সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম একটি হাই ফ্লাইং কবুতরের লফটে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই একটা রেজাল্টেড কবুতরের লফটের ভিডিও দেওয়ার জন্য। তো আজকে যে লফটে আছি এখানে যে কবুতরগুলো আছে ম্যাক্সিমাম সব রেজাল্ট করা এবং বিভিন্ন কমিটিতে উড়িয়ে অনেক পুরস্কার অর্জন করেছেন ইনি। তো ইনার নাম হচ্ছে তমাল দেবে উচ্ছ্বাস, আর এই জায়গাটা হচ্ছে একদম খুলনা নিউ মার্কেটের পাশে। আর এখানে যে পরিমাণ কবুতর আছে সে কবুতরের থেকে টফি বেশি, আমি দেখাচ্ছি একটু পরে, আপনারা সাথে থাকুন। আর আহ, বেশ কবুতর আছে যেগুলো সব রেজাল্ট করা, এবং একটা কবুতর কী ধরনের রেজাল্ট আছে, কত ঘন্টা ফ্লাই করেছে, সবই বিস্তারিত জানাবো। তো আপনারা সাথে থাকুন। আর টপিকগুলো আমি দেখাচ্ছি এক এক করে। প্রথমে আমি যেখানে ছিলাম ওটা হচ্ছে ফ্লাইং শেড। আর এখানে যে দুটো রুম দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে ব্রিডিং রুম। এই দুটো ব্রিডিং রুমে সব রেজাল্টেড কবুতর রাখা। আর এখানে আপনারা ট্রফি দেখতে পাচ্ছেন। এই ট্রফিগুলো, আরও ট্রফি আছে এখানে, রাখার জায়গা নেই। নিচে আরও অনেক ট্রফি আছে। তো আমি সব থেকে বড় যেটা আছে এখানে, এখানে এটা 11 ঘন্টা 33 মিনিট আপনাদের একটু দেখাই। এই এই ধরনের ট্রফি দুটো তিনটে আছে। আর 27 পিস কবুতর আছে, যে 27 পিস কবুতর রেজাল্টেড। আর জানি না উনি আসলে বিক্রি করবে কিনা। তো আমরা বিস্তারিত দেখাচ্ছি, আপনার সাথে থাকুন, বিস্তারিত কথা হবে কী কী ধরনের কবুতর দিয়ে উনি এই ধরনের রেজাল্টগুলো করেছে। এই আর একটা আছে বড় ট্রফি, এটা হচ্ছে 11 ঘন্টা 43 মিনিট। এটাও আপনাদের একটু দেখাই। আসলে অনেক দিনের অর্জন, অনেক ট্রফি আছে, এগুলো এক এক করে দেখানো সম্ভব না। আমরা তমাল ভাইয়ের মুখ থেকেই সব কিছু বিস্তারিত শুনবো, ওনার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। তো আপনার সাথে থাকুন, আমরা শুরু করছি। তো ভিউয়ার্স, পিছনে দেখতে পাচ্ছেন রেজাল্টেড কবুতর, আর এখানে আছে রেজাল্ট। তমাল ভাই, কিভাবে সম্ভব এত রেজাল্ট? এটা আপনাদের দোয়ায় মালিকের রহমতে ইনশাল্লাহ সম্ভব হয়েছে। রিসেন্টলি কি কি অর্জন আছে আপনার? রিসেন্টলি 2023 সালে যতগুলো কমিটিতে এন্ট্রি নিয়েছিলাম, মালিকের রহমতে সব কয়টা কমিটিতে পজিশন আসছে এবং ভালো ভালো পজিশন আসছে। সব জায়গা থেকে একে থেকে পাঁচের মধ্যে পজিশন আসছে সব জায়গায়। 2023 সালে বেস্ট রেজাল্ট কোনটা? 2023 সালে বেস্ট রেজাল্ট সবগুলাই, তবে আমার কাছে অন্যতম বেস্ট রেজাল্ট হলো 11 ঘন্টা 33 মিনিট। কোন ওই কমিটি? এইটা সুন্দরবন কমিটিতে একই খেলায় 11 ঘন্টা 27 মিনিটে প্রথম কবুতর বসছে আমাদের। কি কবুতর উড়াইছিলেন? এটা লাস্টে বসছিল গোল্ডেন কবুতর, ফার্স্টে বসছিল টেডি কবুতর। 11 ঘন্টা 27 বসছিল প্রথম কবুতর, আর 11 ঘন্টা 33 বসছিল আপনার গোল্ডেন কবুতর। আর এই মুহূর্তে আপনার এখানে কি কি জাত আছে? আমার কাছে যত কবুতর আছে সবই পাকিস্তানি কবুতর। যে দুবাই থেকে ম্যাক্সিমাম কবুতর আনা, পাকিস্তানের থেকেও আনা কিছু কবুতর আছে, ওমান বাহরাইন থেকেও আনা কবুতর আছে কিছু। মানে যেগুলো দিয়ে রেজাল্ট করেছেন আসলে সেগুলো কি ডাইরেক্ট ইম্পোর্টেড কবুতরের বেবি, নাকি ওই ইম্পোর্ট করাগুলোই উড়াইছেন? না না, ইম্পোর্ট করা কবুতর তো আসলে এগুলো তো আমরা ইম্পোর্ট করে আনি প্যারেন্টস কবুতর, এগুলোর বাচ্চাই বা তার বাচ্চা এইভাবেই কবুতর আমরা উড়াই। নিজের বাসায় একটা কবুতর বাইরে থেকে যখন আনি ওইটাকে মডিফাই করি, মেকিং করি বাসায়, অন্য কবুতরের সাথে মিক্সড করি, দেন কবুতরগুলো পারফরমেন্স করাই। 2023 সালে আমাদের একটা আপনার অভিজ্ঞতা যদি দর্শকদের সাথে শেয়ার করেন, যে এত ভালো ভালো রেজাল্ট আপনি অর্জন করেছেন, এর একটা অভিজ্ঞতা যদি দর্শকদের সাথে শেয়ার করেন। 23 সালের একটা বড় অভিজ্ঞতা, অভিজ্ঞতা বলতে 11 ঘন্টা 33 মিনিটের অভিজ্ঞতাটাই শেয়ার করি। ওইটা আমার কাছে একটা মানে কি ব্ল্যাক ডের গেম ছিল। মানে ওরকম ব্ল্যাক ডে আমার বিগত ইতিহাসে, কবুতরের ইতিহাসে হয় নাই। আমাদের কবুতর 5টা কবুতর দিই সকালে আকাশে, 5টা কবুতর সুন্দর করে উপরে চলে যায়, বন্ধ হয়ে যায়, কবুতর ভ্যানিশে চলে যায়। দেন পর্যায়ক্রমে কবুতর, আর এটা 3টার মধ্যে কবুতর সব সিনে চলে আসে, 5টা কবুতরই সিনে চলে আসে। আশায় ছিলাম যে বড় আজকে, আগে আমার আপনার জানা আছে হয়তো বা, আগে আমার 4 কবুতরের অ্যাভারেজ বাংলাদেশে এখন পর্যন্ত সব থেকে বেশি, 44-45 ঘন্টার কাছাকাছি। এখন ওই রেকর্ডটা ব্রেক হয় নাই। তো আমি দোয়া করি এই রেকর্ডটা ব্রেক হোক, আর খুব কাছের ভাই ব্রাদারের কাছ থেকে হোক, এটা আমি দোয়া করি। আমি চিন্তা করছিলাম যে ওই রেকর্ডটা হয়তো বা এই বছর ব্রেক হয়ে যাবে, কারণ কবুতরের যে পজিশন ছিল, কবুতর যে কবুতরগুলো ছিল ওই লেভেলেরই কবুতর ছিল।
তো প্রথম কবুতর যখন 11 দেখতেছি কবুতর নিচে আসতেছে, উপরে যাচ্ছে, নিচে আসতেছে, উপরে যাচ্ছে, কিন্তু কবুতর বসতেছে না। তো আরও কনফিডেন্স লেভেল বাড়লো। আর ওই একই দিনে আমাদের পার্টির বড় ভাই, আমার খুব কাছের বড় ভাই আমাদের সাথেই আছে, আমি যে পার্টিটা করি এই পার্টিতে আছে নাসির ভাই। ওই একই দিনে নাসির ভাই কবুতর উড়াইছে, ওনার এক কবুতরও এই একই অবস্থায় ছিল। 3 কবুতর উপরে যাচ্ছে, নিচে আসতেছে, একই অবস্থায় ছিল। আর সুন্দরবনে পজিশন ছিল 11 ঘন্টা 20 মিনিট। আমরা 11 ঘন্টা 20 মিনিট এর টার্গেটে আমি কবুতর উড়াইছি, এবং অ্যাভারেজ ছিল আপনার প্রায় 30 ঘন্টা প্লাস, মানে 3 কবুতর 10 ঘন্টা প্লাস করে নামতে হবে। তো আমরা ওই টার্গেটেই কবুতর দিছি আকাশে ওই দিন। ওদিন নাসির ভাইও কবুতর ছাড়ছে, আমিও কবুতর ছাড়ছি, একই সময় কবুতর ছাড়ছি। তো আমার কনফিডেন্স ছিল 2 ছাদের যে কোনো এক ছাদে 2টা রেজাল্টই বিট হবে। তো মালিকের অশেষ রহমত আমার প্রথম কবুতর ওই দিন আমি দেখতেছি 11 ঘন্টা প্লাস হয়ে গেছে, একটা কবুতর এখনো বসতেছে না। তখন মনের মধ্যে ভয় শুরু হয়ে গেছে ভাই, হার্টবিট ফাস্ট হয়ে গেছে যে আজকে নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু হবে। 11 ঘন্টা প্লাস হয়ে গেছে, 11 ঘন্টা 20 ক্রস হয়ে গেছে। প্রথম কবুতর নামছে 11 ঘন্টা 27, মানে 20 ক্রস করে 7 মিনিট পরে যে নামছে প্রথম কবুতর। দ্বিতীয় কবুতর মানে প্রথম ল্যান্ডিংটাই ভাই কবুতর স্লো করে ফেলছে, মানে এত লুজ করে ফেলছে। ওর পরে যে কবুতরগুলো ছিল একদম গুটগুট অন্ধকারের মধ্যে সেকেন্ড কবুতর নামছে 11 ঘন্টা 33 মিনিটে। আর তারপরের কবুতরগুলো অন্ধকারের মধ্যে অনেক সময় উঠছে, উড়ে আমরা লাইটে ট্রেনিং দেই, কিন্তু তারপরেও অনেক রাত হয়ে গেছে। ওই সময় আসলে কবুতর ল্যান্ড করার কথা না। 11 ঘন্টা 33-এ যেটা ল্যান্ড করছে ওইটা আনবিলিভেবল ল্যান্ড করছে ভাই। ওইটা ল্যান্ড করছে আপনার 6টার পরে, পুরো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ল্যান্ড করছে। ওই দিন আমি সিঙ্গেল স্কোর বিট করি 11 ঘন্টা 20-কে। আর আমার পার্টির ভাই একটা নাসির ভাই, আমাদের বড় ভাই, উনি অ্যাভারেজ বিট করে, উনি 30 ঘন্টা প্লাস কবুতর উড়াইছে ওই দিন। ওনার 3টা কবুতর 10 ঘন্টা পর থেকে বসা শুরু করছে। তো মালিকের অশেষ রহমতে ওই দিন 2 সাইডে আমাদের পজিশন আসছে, এককেও পজিশন আসছে, অ্যাভারেজও আমাদের পজিশন আসছে। এটা আমার 2023 সালে একটা মানে কি একটা বড় একটা এক্সপিরিয়েন্স গেছে আমার কাছ থেকে। তো ভিউয়ার্স, এখানে যে একত্রে যে ট্রফিগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সহজে, কিন্তু এক একটা করে আসলে অর্জন করা, এর পিছনে অনেক পরিশ্রমের ব্যাপার আছে। কতদিন লেগেছে অ্যাকচুয়ালি সবগুলো অর্জন করতে? এইখানে ভাই আপনার 17 সালের ট্রফিও আছে। মানে আমি 17 সাল থেকে হাই ফ্লায়ার কবুতরের পিছনে আমি ছোটবেলা থেকে আমাদের বাসায় আব্বা পালতো, দেন বড় ভাই পালছে, মেজো ভাই পালছে, তারপরে আমি, মানে চাস্তো ভাইরাও পালছে। তো পর্যায়ক্রমে আমি আমার ওস্তাদের সাথে যেদিন থেকে পরিচয় হয়েছে, দেন ওর পর থেকে হাই ফ্লায়ারটার উপরে ফোকাস আমি বেশি দিছি। ওস্তাদ আমির আব্বাস। আমি আমার ওস্তাদের নামে বাংলাদেশে একটা পার্টি চালাচ্ছি। জি, পার্টি চালাচ্ছি। বাংলাদেশে সদস্য এখন 25 জন 30 জনের কাছাকাছি। আমার পোস্টার ছিল এখানে, আমি এই বৃষ্টির কারণে পোস্টার ওই পাশে আছে, দেখলাম শেডে আছে। ওই পাশে একটা পোস্টার আছে। জি, এখন চেষ্টা করতেছি কবুতরবাজিকে ডেভেলপ করে নিয়ে যাওয়ার, কারণ এবছর আমাদের পার্টি থেকেও অনেক সুন্দর সুন্দর রেজাল্ট আসছে। সাতক্ষীরা থেকে রেজাল্ট আসছে 10 ঘন্টা প্লাস, 8 ঘন্টা প্লাস, 9 ঘন্টা প্লাস। সীতাকুণ্ডু মানে বাংলাদেশের একদম কোনায়, ওইখান থেকে আমাদের পার্টি মেম্বার আছে। তো হ্যাঁ, শওকত ভাই, ওইখানেও আমাদের 9 ঘন্টা 10 ঘন্টা রেজাল্ট হচ্ছে। বরিশালে হচ্ছে, মানে মোটামুটি যারা আছে, রাজশাহীতে হচ্ছে, যেইখানে আছে আমাদের পার্টি মেম্বার, আমরা চেষ্টা করতেছি ডেভেলপ করার জন্য কবুতরবাজিকে। 9-10 ঘন্টা 8 ঘন্টা হরামেশা কবুতর তারা উড়াচ্ছে। কবুতর আপনাদের দেখাবো, আপনারা কবুতরগুলো দেখেন। আপনারা অনেকেই কমেন্ট করেন যে রেজাল্টেড কবুতর দেখানোর জন্য, সেই কারণে ভিডিওটা করা। তো প্রথমে কি কবুতর দেখাবো আমরা? প্রথমে টেডি কবুতর দিয়ে শুরু করি। টেডি দিয়ে শুরু করি আজকে। রেজাল্ট করা কবুতর তো ভাই মানে কি, আমার বাসায় রেজাল্ট করা কবুতর অনেকগুলো আছে, প্রায় তো 26-27টার মতো হবে আশা করি। কারণ আমি ওইগুলো যেগুলো রেজাল্ট করছে আমি এগুলো সংরক্ষণ করে রাখছি। একটা গেমে উড়াইছি, নেক্সট গেমে আমি কবুতর উড়াইনি, নতুন কবুতর উড়াইছি। আর এই বছর আমার বহুত কবুতর মিস হয়েছে ভাই, বহুত কবুতর। কারণ ওয়েদারটা একটু ইনব্যালেন্স গেছে, উপরে কবুতর যাচ্ছে মানে সুন্দরভাবে উপরে কবুতর যাচ্ছে, বেরোচ্ছে না কবুতর, মানে এরকম ওয়েদার গেছে, মানে খুবই বাজে ওয়েদার গেছে এই বছরের। অন্য অন্য বছর এরকম হয় না, আসে কবুতর পরে আসতেছে, পরের দিন আসতেছে বা তারপরের দিন কবুতর আসতেছে, কিন্তু কবুতর মানে বিশ্রী অবস্থার মধ্যে পড়তেছে উপরে। যে এই বছর যে সিচুয়েশনগুলো গেছে, মানে খুবই বাজে সিচুয়েশন গেছে। আর বাজের প্রচুর প্রেশার ছিল খুলনাতে। যারা খুলনায় কবুতর বাজ আছে এরা এবছর বুঝতে পারছে যে বাজের কি প্রেশার ভাই। মানে প্রত্যেকটা কবুতর বাজ, যারা কবুতর আকাশে ছাড়তেছে মারতেছে, যা ছাড়তেছে মারতেছে, এটার উপর তো আসলে কারো হাত নাই। আর যারা কবুতরবাজি করে এগুলো মানায়নি। যেমন আমরা 100+ কবুতর এবছর রাখছিলাম উড়ানোর জন্য, সিজন শেষ হয়ে গেছে, 4টা 5টা কবুতর খুঁজে পাওয়া যায় না। আসলে এই কতগুলো আছে আনুমানিক এরকম রেজাল্ট? আনুমানিক প্রায় 60টা 50টার মতো হবে, 60টা 50টা এরকম হবে। আরও নিচে আছে, তো ওইগুলো রাখার তো জায়গা নেই, আর নেওয়া সম্ভব না। তো আমরা কবুতর দেখাই না। হ্যাঁ,
ভাই এই যে যেটা দেখতেছেন এইখান থেকে আমি কবুতর উড়াই। আমার কিন্তু আশেপাশে প্রচুর বিল্ডিং ভরা, এখান থেকে কবুতর সব এর উপরেই আসে কবুতর নামে। আর এখন যেটা আসতেছি এটা আমাদের এই দুই পাশে আমাদের ব্রিডিং কবুতর রাখা আছে, এই পাশে দুই পাশে ব্রিডিং কবুতর রাখা। আর ওইটা হলো ফ্লাইং কেস। এগুলো ব্রিডিং কবুতর, এগুলো রোদে আসে, ঘুরে ফিরে থাকে। এটা হলো আপনার 11 ঘন্টা 27 ওরা কবুতর এই বছরের। এই যে 11 ঘন্টা 27 ওরা কবুতর। এর সাথে আর কি কি দিছিলেন? এটা ডাইরেক্ট টেডি কবুতর, এটা সালারা ব্লাড লাইনের কবুতর। আপনার মডিফাই করা? মোটিফাই আমার করা, হ্যাঁ। কবুতর আমার ওস্তাদের কবুতর। এই কবুতরের পারফরমেন্স শুধু আমার এইখানে না সুমন ভাই, এই কবুতরের পারফরমেন্স আমি যেখানে গেছে সেখানে এই কবুতর পারফরমেন্স করছে। এটা মানে মারাত্মক স্ট্রাকচারের কবুতর। কবুতরটার এতটুক জায়গা বাজে নিয়ে গেছিল, থলি ছিল না, ওই অবস্থায় কবুতর ব্যাক করছে ওই দিনই। মূল পেয়ার না, এটা এটা আমার বাসার বাচ্চা কবুতর ভাই, এগুলো বাসার বাচ্চা কবুতর। ভাই এটা হলো যে আমার গোল্ডেন কবুতর, এটাতে আমরা জান্না বলি। এই যে আমার কবুতর। এটা রেজাল্ট কেমন? এটা এই যে সিল আছে দেখেন, দেখছেন দেখা যায় সিল। এটা 11 ঘন্টা 33 মিনিট উড়াইছে এই বছর, এ নিজে উড়েছে। এর একটা ভাই আগের বছর উঠছে 11 ঘন্টা 5 মিনিট। এটা এই যে যত সহজে যে দেখা যাচ্ছে না যে এই যে কবুতর, এই যে স্ট্রাকচার, এই যে এই কবুতরগুলোর পিছনে অনেক মেহনতের কাহিনী আছে ভাই, মানে এত সহজে এই কবুতরগুলো হয় নাই। এবং এই কবুতর আমার বাসার খুব ফেমাস কবুতর। ফেমাস কবুতর বলতে এই কবুতর আমাদের পার্টির ম্যাক্সিমাম মেম্বারদের কাছে এই কবুতর আছে, প্রত্যেকটা মেম্বারের কাছেই এই কবুতর আছে, আশা করা যায় আছে প্রত্যেকটা মেম্বারের কাছে। এটা আমি মানে কি আমার খুবই পছন্দের কবুতর। এটার নাম আমার ওস্তাদ দিছিল জান্না, যেটার নাম জান্না সেটা দুবাইতে। এটা হলো সে জান্না কবুতরের নাতিপুতি। আসলে এইগুলো কি কখনো সেল করার ইচ্ছা আছে? না, আমি আমার ফ্লাইং যে কবুতরগুলো আমি টুর্নামেন্টে উড়াই রাখছি, এই কবুতরগুলো সেল দেওয়ার ইচ্ছা নেই ভাই। আসলে কি এর বাবা মার যে বাচ্চা হয় না, এই একই কবুতর, এইটারে উড়াইছে, অন্যগুলোর উড়াই নেই। এর ভাই বোন অজস্র আছে আমার কাছে। যেহেতু আমি কবুতরবাজি কিছুদিনের জন্য স্টপ করতেছি, কবুতর ব্রিডিং অফ করছি, কিছু কবুতর রাখা আছে আমার পার্টি মেম্বারদের জন্য, প্রথমে ছিল তাদের জন্য কিছু কবুতর আমি দিয়ে দিছি, আরও কিছু কবুতর রাখছি। দেন আরও কিছু কবুতর যেগুলো আছে কেউ যদি চায় আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আগেও আপনারা বলছি, এখনও বলতেছি, চেষ্টা করব যতটুকু পারি। এটাও রেজাল্ট করা কবুতর। এটা আপনার এই যে কবুতরের পালা, এটা হলো চয়ন স্মৃতিতে কবুতর উঠছিল 9 ঘন্টা 27 মিনিট। 9 ঘন্টা 27 মিনিট এই যে চয়ন স্মৃতিতে। এটা চয়ন স্মৃতি 9 ঘন্টা 27-এ, তারপরেও লাস্টের দিকে যে পজিশন বেঁধে গেছে। এটা কি কবুতর? এটাও টেডি কবুতর ভাই, এটাও টেডি কবুতর। এই যে স্ট্রাকচার। এটা কত সালে রেজাল্ট করেছে? এটা এই বছরের। আমি আপনার এখন যেগুলো দেখাচ্ছি সব এই বছরের ওরা কবুতর। এখানে আরো একটা আছে এই বছরের ওরা কবুতর, বাইরে আসছে দেখলাম। এটা এই বছরের কবুতর, এই দেখেন এটা ওরা, এটা এখনো কালার সিল মিল রয়েছে। এটার রেজাল্ট ছিল আপনার 10 ঘন্টা প্লাস, 10 ঘন্টা প্লাস রেজাল্ট ছিল। 10 ঘন্টা কত মিনিট এটা আমার সঠিক খেয়াল নাই, কিন্তু 10 ঘন্টা প্লাস এটা রেজাল্ট ছিল। এই যে কবুতর, এটা হলো মাস্টার যে কবুতরের নাম না, এটা মাস্টারের বোন। এবার মাস্টার দেখাবো এরপরে। কবুতর এটার নাম হলো মাস্টার। আপনি আগে এসেও তো দেখাইছেন, এর বহুতবার দেখাইছেন। এই যে ওর কিন্তু একটা সোনার রিং আছে। ও 5D হাইফ্লায়ার ফেডারেশনে ও বাহাদুর কবুতরের স্ট্যাম্প খেয়ে কবুতর উঠছিল, ডাবল স্ট্যাম্পে। ওই কবুতরটা ওইখানে ডাবল স্ট্যাম্পের মানে বেস্ট কবুতর ছিল,
এর জন্য ওরে সোনার রিং দিছিল। ও বাহাদুর কবুতরে 11 ঘন্টা 7 মিনিট উঠছিল, মানে সবচেয়ে বেশি বাহাদুর কবুতর ও উঠছিল ডাবল স্ট্যাম্পের কবুতরে। ইয়ে হলো সেই কবুতর একটু আগে দেখেছি, যেটা ওটার বোন। এর আর একটা বোন আছে 999, 3 কমিটিতে 9 ঘন্টা প্লাস উঠছিল আর একটা বোন। এটা বললেন কত সময় উঠছিল? এটা উঠছিল 11 ঘন্টা 7। এর রেজাল্ট ভাই অজস্র রেজাল্ট আছে। এর রেজাল্ট মানে কি, মানে মে জুন মাসেও এটা রেজাল্ট আছে। আমরা ওয়ানডে ম্যাচ খেলছিলাম, সেই ওয়ানডে ম্যাচে ওই কবুতর উঠছিল 9 ঘন্টা প্লাস উঠছিল ওই সময়। তখন 6 পাক না 7 পাকে ছিল। ওরা শুরু হয়েছে আর তখন থেকে ওরা স্টার্ট। ওই একটানা 1.5 বছর এই কবুতর নন স্টপ কমিটিতে উঠছে, বিভিন্ন কমিটিতে 9-10 ঘন্টা 11 ঘন্টা রেজাল্ট আছে এই যে কবুতরটা। বসানো হইতো না বুঝছেন, কিন্তু ওইটারে বসাইছি কেন, এই যে ওর পাকের অবস্থা ছিল ওই এই অবস্থায় 11 ঘন্টা 10 ঘন্টা 41 মিনিট উঠছিল আইডিয়াল হাই ফ্লাইং পিজন অ্যাসোসিয়েশনে, যেটা পুরস্কার আছে এইখানে। এই দেখেন পাকের অবস্থা, এই পাকনা নিয়ে উঠছিল, মানে পাক নষ্ট হয়ে গেছিল কবুতরটা, পাক খেয়ে ফেলছিল ওকে। এই যে অবস্থায় এটা 10 ঘন্টা 41 মিনিট এটা রেজাল্ট আছে। এটা আমার টেডি ফিরোজপুরি দিয়ে করা কবুতর। ক্যাপ্টেন যে কবুতরটার নাম বলে, এটা হলো সেই কবুতর, টেডি ফিরোজপুরি দিয়ে করা কবুতর। ক্যাপ্টেন? ক্যাপ্টেন। শুন ভাই, এই যে একটা ঐতিহাসিক কবুতর ভাই, ঐতিহাসিক কবুতর কেন, এই কবুতরটা 12 ঘন্টা প্লাস উঠছে এই বছর, কিন্তু আমি কাউন্ট করাইতে পারিনি কবুতরটাকে। যে কবুতরটা দেখাইছি না এর আগে, ওই একই কবুতরের কবুতর এটা, ক্যাপ্টেন কবুতর। এই কবুতরটা গেমের দিন ওর আগে বসলো 10 ঘন্টা 11 ঘন্টা একটা কবুতর বসলো এর আগে। এ কি করছে ওই দিন, ওই নিচ থেকে আবার উপরে গেছে অন্ধকারের মধ্যে, পুরো গুটগুটে অন্ধকার, ওর মধ্যে উপরে গেছে। যে এবার অন্ধকারের মধ্যে আমাদের সংগঠনের টাইম ছিল, আইডিয়ালে টাইম ছিল যে অন্ধকারের মধ্যে যদি উপরে যায় বা দেখা না যায়, সেক্ষেত্রে 10 মিনিট সময় দেওয়া হবে। মানে অন্ধকারের মধ্যে আসলে 10 মিনিট সময় প্রতিযোগী পায় না, কারণ অন্ধকারের মধ্যে যে কবুতর উপরে যায়, কবুতর সাধারণভাবে নামে না, নামার প্রশ্নও আসে না, কারণ অন্ধকারের মধ্যে উপরে গেলে সে কবুতর আসে না, ও অন্ধকার এক সাইড হয়ে যায়। ও কী করছে, ওরা 10 মিনিট সময় দিছে, কবুতর ও 10 মিনিটে নামে নাই ভাই। এ কী করছে, কবুতর প্রায় 14 মিনিট 15 মিনিট পরে কবুতর আবার সিনে আসছে। আইডিয়ালের যে পেজটা আছে, ওই পেজে লাইভও করছে যারা পর্যবেক্ষক ছিল ওই দিন। তো ওই কবুতর নামছে ওই দিন, এই কবুতরটার নামছে ওই দিন 12 ঘন্টা প্লাসে, কিন্তু আমার কপাল খারাপ, এটা ডিসকলিয়ে গেছিলো ওই দিন। তো এই কবুতরটা আমি বসায় রাখছিলাম যে যেহেতু তুই আসছিস 12 ঘন্টা প্লাস উড়ে, তারপরেও বেশ কয়েকটা গেমে মানে কি ওভার ওরে এই কবুতরটা। আর একটা কবুতর ছিল, যে কবুতরটা পাকনা কাটা কবুতর ছিল, আমার এইখান থেকে বগল থেকে পাক কাটা, এইটাও ওই একই কবুতর, ওই যে কবুতরটা ছিল এখান থেকে পাক কাটা, ওইটা আমার গ্রুপের একটা ভাইয়ের কাছে দিছি বাচ্চা করার জন্য। 11 ঘন্টা 14 মিনিট, 10 ঘন্টা 59 মিনিট, এই দুইটাই ওর পারফরমেন্স আছে। কোন কমিটি? এটা সুন্দরবনে, এটা 11 ঘন্টা 14 মিনিট উড়ে পুরস্কার নিয়েছিলাম, 10 ঘন্টা 59 মিনিট উড়ে আপনার আইডিয়াল হাই ফ্লাইং পিজন অ্যাসোসিয়েশনে পুরস্কার নিয়েছিলাম। এটা হলো 22 সালে উড়েছিলাম এই কবুতরটা। হ্যাঁ, ওর বাচ্চা এবছর উঠছে আমাদের কাছে, ওটার বাচ্চা উঠছে এবছর। এটা আমার ব্রিডিং করা ছোটবেলা থেকে, তারপরে দেখাচ্ছি পছন্দের একটা কবুতর, সালারা কবুতর আমার। এটা কোনো স্কোর নাই, এটা আমি ছোটবেলা থেকেই বাসায় ব্রিডের জন্য স্টক করে রাখছি। এটা কখনো আকাশে যায়? আকাশে আমি দেই নাই ভাই, এটা আকাশে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর বোন একটা আমি 11 ঘন্টা 43 মিনিট উড়েছে, এর বোন একটা 11 ঘন্টা 34 মিনিট উড়েছে। এটা তো আমার দেখার প্রয়োজন নেই, যে কবুতর স্ট্রাকচার। পরে কি আচ্ছা, এর বোন একটা দেখাই আপনাকে। এটা হলো যে আপনার 11 ঘন্টা 43 মিনিটের কবুতরটা, এই যে কবুতর পালক 11 ঘন্টা 43 মিনিট হচ্ছে এই কবুতরটা। এই যে
এক একজন ভাই এক এক রকম ভাবে কবুতর বানায়, এক একজন এক এক রকম ভাবে তৈরি করে, এক একজন উড়া এক এক রকম ভাবে ভাই। আমার যে স্ট্রাকচারের কবুতর পছন্দ এই সেই স্ট্রাকচারের কবুতর সবই ভাই, 80% কবুতর একই স্ট্রাকচার। এটা শিয়ালকুটি কবুতর, শিয়ালকুটি কবুতর। এটার নাম হলো সেরা, এটা আমার ওস্তাদের নাম দেওয়া নাম সেরা। এই যে শিয়ালকুটি কবুতর, এই কবুতরটা আপনার 9 ঘন্টা 29 মিনিট ফল্ট করছিল ওই দিন, তাও 9 ঘন্টা 29 মিনিট উঠছিল আপনার 5D হাই ফ্লায়ার ফেডারেশনে চ্যাম্পিয়ন ট্রফিতে। ওটা তো পজিশন ছিল। এই কবুতরগুলো না অনেক সময় টেডি কবুতর এই কবুতরের সাথে পারে না ভাই। আমি এই কবুতর টেডি কবুতর ফিরোজপুরি মিক্সড করে আমি একটা কবুতর বানাইছিলাম, যে কবুতরটা ইন্ডিয়াতে ভালো ফেমাস। ওইটা ইব্রাহিম চাচার কাছে ওই কবুতর আপনার হর হামেশা অন্ধকার অন্ধকার পর্যন্ত উঠছে। দেন ওইখান থেকে যখন বলছে যে তোমার ওই কবুতরের বাচ্চা খুব ভালো হচ্ছে, তো তখন আমরা কি করলাম, ওই কবুতর আমরা নিজেরা উড়ানো শুরু করলাম। তখন দেখলাম আমাদের এইখানে ওই সমস্ত কবুতর খুব ভালো পারফরমেন্স করছে। 2023 সালে যত কবুতর উড়াইছি আমার 80% কবুতর আমি ওই কবুতর উড়াইছি। আর ইব্রাহিম চাচা ওই কবুতরের নামই দিছিল দোবে, মানে আমার টাইটেল হলো দোবে। তো আমার টাইটেল ওই কবুতরের নাম দিছিল। এইখানে 6টা আছে ওই কবুতর, এই যে তার মধ্যে এই যে একটা কবুতর, জি ভাই দেখছেন পালক, বিশাল পারফরমেন্সের কবুতর এইগুলো। এটা এটা আমার ঘরে একদম বানানো কবুতর। আমার বাসার 4টা-5টা কবুতর, 3টা 4টা 5টা, হ্যাঁ 5টা কবুতরের কম্বাইন্ড এই কবুতর। এই যে জংসিরা ক্যাটাগরির কবুতর অনেকগুলো আছে, এগুলো আরও দেখাই। কিছুদিন আগে আমি যখন ইন্ডিয়ায় গেছিলাম তখন আমি ওই কবুতর দেখতে গেছিলাম ইব্রাহিম চাচার বাসায়। এটা আপনার ঝাড়খণ্ড থেকে অনেক দূরে, ঝাড়খণ্ডও গেছিলাম আমি সামির ভাইয়ের কাছে, ওইখানেও কবুতর দেখতেই গেছিলাম। তো ওনার ওইখান থেকে গেছিলাম ইব্রাহিম চাচার ওইখানে, তো ওনার ওইখানে কবুতর যে দেখে মানে মন ভরে গেছে ভাই। দেন আমি বাংলাদেশে এসে আবার কবুতর পাঠাইছি ওনার জন্য, এই একই কবুতর পাঠাইছি। এই যে কবুতর, এইটার 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 আমার নাম দেওয়া না, এটা ইব্রাহিম চাচারই নাম দেওয়া, মানে আমার পদবি দিয়ে নাম দেওয়া। উনি বলছে যে দোবে, যেহেতু তোমার পদবি দোবে সেহেতু কবুতরের নাম দোবে। ওরা বলতেছে ওই কবুতরের নাম দোবে, তো এই জন্য ওই নাম হয়ে গেছে দোবে ভাই। আরও আছে, আরেকটা দেখাই, এটা নর কবুতর আছে। শুন ভাই, এই একই কবুতর ভাই। এগুলোর মধ্যে শিয়ালকুটি ফিরোজপুরি দুই সাইডের কবুতরই আছে। টেডি তো মাস্ট আছে, 2-3টা টেডির স্ট্রং কবুতর আছে এর মধ্যে। কিন্তু কবুতরের দেখেন স্ট্রাকচার হয়েছে, কালার হয়েছে পুরো টেডির মতো। টেডি কবুতর না ভাই? কিন্তু কবুতর কিন্তু এর মধ্যে কিন্তু কম্বাইন্ড আছে কবুতর, ফিরোজপুরিও আছে শিয়ালকুটিও আছে এর মধ্যে। এই যে কবুতর দেখেন, আপনি আরো ক্লোজ করে দেখেন। এটা প্রথমে আপনার ওই মাদিগুলো যেরকম দেখাচ্ছে জংসিরা হবে, পরে আস্তে আস্তে বয়সের সাথে সাথে কালশিরা হবে, পাতনা সাদা হবে। এইটা কি ভাই, লেস কাটা দেখি? লেস কাটা দেখতেছেন না, এটার লেস পাক কাটা ছিল। এটা আমার গিফট পাঠাইছিল, ইন্ডিয়া থেকে পাঠাইছিল, পাকিস্তানি কবুতরি। এটা পাকিস্তান থেকে আসা কবুতরি। এটা আসছিল ওই পাশ থেকে কাশ্মীর ঘুরে আসছিল সামির ভাইয়ের কাছে। সামির ভাই এই কবুতরটা হলো যে আমার গিফট করছিল, এটার সাথে আমার মাদি দিছিল ভাই। এটা হলো যে আনমোল কবুতর, এটা হলো যে ওস্তাদ আকমল খানের কবুতর, আনমোল কবুতর। এই যে যেটা পিপলানওয়ালা কবুতর বলে না, নাম শুনছেন পিপলানওয়ালা কবুতর? প্রথম শুনলাম। এটা হলো যে আপনার পিপলান নামে একটা এলাকা আছে, এটা হলো ওই এলাকার কবুতর, ওটা হলো পিপলানওয়ালা কবুতর বলে। এই কবুতরের পায়ে পশম হয়। এটা শিয়ালকুটি বেজ লাইনের কবুতর। শিয়ালকুটি বেজ লাইনের কবুতর আমি ছেড়ে দেখাইলে বুঝবেন। এই দেখেন ভাই, এই কবুতরের বাচ্চা আমি নিষ্পাকের বাচ্চা আর এক পাকের বাচ্চা আমি মানে কি 6-7 ঘন্টা 8 ঘন্টা এরকম পারফরমেন্স করছি, কিন্তু আমি এর বাচ্চা 2টা বাচ্চা রেখে দিছি। এর বাচ্চা দেওয়ার মতো নাই, দয়া করে এই বাচ্চা চাবেন না কেউ। ফোন তো অবশ্যই দিবে, ফোন দিবে অবশ্যই। তারপরে কবুতরটা এখনো দেখানো অর্ধেক হয়েছে নাকি আমি জানি না, এখন আরো অনেকগুলো রয়েছে, আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এটা আমার ঘরের কবুতরের বাচ্চা। এই কবুতর হলো যে আপনার
ভাইপুর কাছে দিছিলাম, ওইখানেই কবুতর পারফরমেন্স করছে 8 ঘন্টা 9 ঘন্টা 10 মিনিট 9 ঘন্টা 16 মিনিট, দুইটা কমিটিতে এই কবুতরটা পারফরমেন্স করছে। কিন্তু এই কবুতরটা বেসিক্যালি সারাদিন ওরা কবুতর ছিল। ওই দিন ভাই এত বাতাস কবুতর উপরেই যেতে পারে না, এই নিচেতে গোত্রায় উঠছে ভাই। হ্যাঁ, ওই আমার বাসার পাশেই বাসা ওর, আমার বাসার কবুতরই। পরে যখন রেজাল্ট দুইটা কমিটিতে হয়েছে, আমার বলছে কাকা কবুতরটা নিয়ে তোমার কাছে রাখো, কারণ আমার কাছে আমি আবার উড়াবো, নষ্ট হয়ে যাবে। অলরেডি এর সাথের কবুতর সবগুলো নষ্ট করছে, একমাত্র এই ছিল। পরে আমার বলতেছে যে এটা তুমি রেখে দাও, নাহলে আমার কাছে নষ্ট হয়ে যাবে। তো ওই হিসাবে আমার কাছে রাখা কবুতরটা। এই যে এটা বানানো কবুতর ভাই, গোল্ডেন টেডি মিক্স কবুতর। এটা হলো যে আপনার 10 ঘন্টা পাক্কা 10 ঘন্টার কবুতর। এটা 22 সালে ওরা কবুতর ছিল। 22 সালে সুন্দরবন কমিটিতে দুইটা কবুতর 10 ঘন্টা করে নামে। কবুতর টেডি কবুতর আমার এখানে মেজরিটি পার্সেন্টই টেডি কবুতর, কারণ লাল চোখ আমার খুব একটা পছন্দ না ভাই। আমি লাল চোখে ভালো লাগে না আমার। থাকে না এক একজন এক এক রকম ভাই, না হ্যাঁ এক একজনের টেস্ট এক এক রকম। তো আমার পছন্দ আলাদা, আমার লাল চোখ পছন্দ না। ম্যাক্সিমাম আমি ফিরোজপুরি, টেডি, শিয়ালকুটি এগুলো আমার বেশি পছন্দ। গোল্ডেন কবুতর এটাও ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু লাল চোখ ভালো লাগে না, তারপরে গোল্ডেন রাখছি। কর্মজীবনে মানুষের ব্যস্ততা আছে, আর এই ব্যস্ততার কারণে আসলে সব কবুতর দেখাতে পারলাম না। আরও অনেক ভালো ভালো কবুতর ছিল, সব আসলে একবারে দেখাই দিলে সময়ের সাথে তাল মিলিয়ে পারা যাবে না। তো যাই হোক, আমরা বেশ কিছু কবুতর দেখালাম, রেজাল্টেড কবুতর, সব রেজাল্ট করা কবুতর। এখানে কোনো কিছুই বানায় বলা হয়নি, সব ট্রফি আছে। এবং আপনারা ফেসবুকে সার্চ দিলে, তমাল দেবে উচ্ছ্বাস নামে সার্চ দিলে আপনারা ওনার সম্পর্কে বেশ তথ্য পাবেন। তো তমাল ভাই, অনেকে বলে যে দাঁড়ানোর স্টাইল, তারপরে আপনার গেট আপ, এর সাথে উড়ার কোনো সম্পর্ক আছে কিনা? কারণ এখানে যত কবুতর দেখলাম তার সাথে কিন্তু কোনো মিল নাই। কবুতরের মতোই আছে, কিন্তু রেজাল্টেড কবুতর। দাঁড়ানোর স্টাইল আর ওরার সাথে এটা মিল নাই, কোনোদিনই মিল নাই, আর মিল থাকতে পারেও না। কারণ সাইকোলজিক্যালভাবে যদি আপনি দেখেন সেখানেও মিল থাকবে না, আর যদি আপনি প্র্যাকটিক্যালি দেখেন ওইখানেও আপনি মিল পাবেন না। কারণ যে সুন্দরভাবে দাঁড়াবে সে তো দাঁড়াবেই ভাই। শোপিস একটা আলাদা জিনিস আর প্লেয়ার একটা আলাদা জিনিস ভাই। এখন আপনি দুইটা এক করলে তো কখনোই হবে না। আমরা যে দাঁড়ায় তারও মূল্য আছে, তাই তো? 100% মূল্য আছে। মানুষ তো এখন বর্তমানে প্রেক্ষাপটে মানুষ কবুতরবাজি করতেছে স্টাইলের উপরে। সুন্দর দুই পার উপরে নখের উপর দাঁড়াবে, ঘেটি পিছনের দিকে টান দিয়ে দাঁড়াবে, ব্যাস ওই কবুতরের আপনার বাংলাদেশে আমি দেখতেছি, বাংলাদেশে না সারা পৃথিবীতেই মূল্য অনেক। কিন্তু যে কবুতরগুলো পারফরমেন্স করছে, যারা পারফরমেন্সের কবুতর পারলে ভাই, যেমন আমার কাছে আপনি দাঁড়ানোর কবুতর ভাই 1 টাকা মূল্য আমার কাছে নেই ভাই, বিশ্বাস করেন। আমার কাছে যে কবুতর নাই ওই কবুতর নাই। দেখেন এতগুলো কবুতর দেখছেন আমার কাছে, এখানে 1,15,000 টাকা পিস দিয়ে কবুতর আমি দুবাই থেকে আনছি, পাকিস্তান থেকে আনছি, এর বেশি দিয়েও আনছি ভাই। কিন্তু আমি তো ওই কবুতর আমি কালেকশন করতে পারতাম, তো আমি কালেকশন করি নাই ভাই। আমার শখ উড়ানোর। আগেও ভিডিও করছেন, অনেকে ভিডিও করছে, অনেকে ফোন দিছে, আমি কবুতর দিতে পারি না ভাই। আমার বেসিক্যালি আমি কবুতর বিজনেস পছন্দ করি না ভাই। কারণ কবুতর দিছি, অনেকের কবুতর দিছি, ভালো হয়েছে খারাপ হয়েছে, কবুতর ভালো খারাপ হয়েছে, চেষ্টা করছি দেওয়ার সবাইরে, কিন্তু অনেকরে দিতে পারি নাই ভাই। এখন অনেকে ফোন দেয় যে ভাই দেন, ভাই আমার পছন্দ না ভাই কবুতর এতটা। কারণ আমি নিজে একটা পার্টি চালাই, আমি চেষ্টা করি পার্টির মেম্বারদের মধ্যে কবুতরগুলো থাকুক। বাইরে কবুতর যে দেই না তা না, দিছি কবুতর দিছি, কিন্তু ওইভাবে তো দেওয়া পসিবল না ভাই। এখন ওই আপনি যে কথা বলছেন যে 2 পার উপর দাঁড়ায় ভাই, এক ক্যাটাগরির লোক আছে ভাই এটা নিয়ে ব্যবসা করতেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ভালো করতেছে, করুক। কারণ ওইটা ব্যবসার হিসাবেই, ওইটা ওই সোর্সটা ওনারা ওই হিসাবেই ব্যবহার করতেছে, যে আমি সুন্দর কবুতর কিনবো আর একজন আমার কাছে সুন্দর কবুতর নেবে, এটাও ব্যবসা ভাই। এটা খারাপ কোনো কিছু না, আমি অবশ্যই এটাকে খারাপ বলবো না। কারণ সে তো টাকা দিয়ে কবুতর কিনে নিয়ে এসেছে, আবার তার বাচ্চা টাকা দিয়ে বিক্রি করতেছে, এটা সে পারে। কিন্তু আমাদের শখটা আবার একটু ডিফারেন্ট ভাই। আমরা শখ করতেছি আকাশের শখ ভাই। কবুতর দেখাচ্ছি, 100 কবুতর দিচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে কবুতর, 50টা 60টা 70টা কবুতর নষ্ট হয়ে যাচ্ছে, বাজে মারতেছে, মেঘে নিয়ে যাচ্ছে। দেন 40টা কবুতর থাকতেছে, ওইটা দিয়ে আমরা গেম খেলতেছি, পারফরমেন্স দিচ্ছে কবুতর। ওই ভাই মানসিক শান্তি আমার ওইখানে। আমার ঈশ্বর আমারে কম দেয় নাই ভাই। আমার যা আছে ঈশ্বরের কাছে লাখো কোটি শুকরিয়া। আপনারা দোয়া করেন, আপনাদের দোয়ায় আল্লাহ কবুল করছে। আমার মানে অভাব নাই ভাই, যে আমার কবুতর বিক্রি করতে হবে এরকম কোনো বিষয় না। তোমার কবুতর বিক্রি করতে হবে, আমার যা দিছে ঈশ্বর
আমার আব্বার থেকে আমি যা পাইছি অনেক, আমার দরকার নেই কবুতর বিক্রি করে চলার ভাই। আমি আমার শখ মিটানোর জন্য জাস্ট কবুতর বলে, নিজে এসে দেখছেন আমার সব কবুতরের ব্রিডিং স্টপ করা ভাই, কারণ আমি বাচ্চা করতেছি না, আমার প্রয়োজন নেই বাচ্চা করার ভাই, এজন্য বাচ্চা করতেছি না। তারপরেও মানুষ আমি বিক্রি করি, কবুতর বিক্রি করি না এরকম না, সবাই বিক্রি করে ভাই। কবুতরকে বিক্রি না করলে আমরা কবুতর পাইছি কোথা থেকে? আমার ওস্তাদ নিজে যে, ওস্তাদের কাছ থেকে কবুতর আমার ওইভাবে কেনা না, হাতে গোনা কিছু কবুতর আমার কেনা, সেখান থেকেও আমার কবুতর টাকা দিয়ে আনা লাগছে। বিষয়টা হচ্ছে এরকম ভাই। তো আরেকটা কথা বলি না, সেটা তো অনেকে জিজ্ঞেস করে সুমন ভাই কার লফটের থেকে ভালো রেজাল্টেড কবুতর পাওয়া যাবে। তো দর্শক যদি আমি যদি বলি যে দর্শক কমল ভাইয়ের কাছ থেকে কবুতর নিলে নিঃসন্দেহে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন, তো সেই ক্ষেত্রে যদি ফোন দেয় কবুতর দিতে পারবেন কিনা? ভাই আমি চেষ্টা করবো, আমি তো আপনারা বলছি যে আমি ওভাবে আগেও অনেকে আপনারা ভিডিও করছেন, কিন্তু আমার কবুতর চাইছে আমি দিতে পারি নাই। কিন্তু আমি মানে প্রচুর কর্মব্যস্ততা সুমন ভাই, আমি আপনারা বলে বুঝতে পারবো না, এর মধ্যে কবুতর মেনটেন করা আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায় ভাই। এই জন্য আমি কবুতরের ব্রিডিং স্টপ করে রাখছি, আমার পার্টির ভাই ব্রাদারদের কিছু কবুতর দিছি, আরও কিছু কবুতর আছে যেগুলো আমি স্টপ করে রাখছি নিজের জন্য, যে থাক যদি 2-4টা কবুতর প্রয়োজন হয় আমি খুব বেশি দিতে পারবো না ভাই, কারণ আমার কাছে দেওয়ার মতো খুব বেশি কবুতর নাই। 2-1টা যদি কবুতর কেউ নিতে চায় আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ভাই। আগেও বলছি দেওয়ার চেষ্টা করবো, এখনও বলছি দেওয়ার চেষ্টা করবো, আর দিতে যদি না পারি ভাই কেউ কিছু মনে করেন না ভাই। তো সেই ক্ষেত্রে নাম্বারটা বলে দেন। নাম্বারটা হলো 01759559300, এটা হলো আমার পার্সোনাল নাম্বার। এটা ফোন দিলে পরে আমারে পাবে, সবসময় পাবে। তো যাই হোক ভিউয়ার্স, ব্যস্ততার কারণে আসলে সব দেখাতে পারিনি, অন্য একদিন হয়তো আসবো। তো রেজাল্টেড কবুতর খুঁজছেন যারা এবং কবুতর নিয়ে ভালো রেজাল্ট করতে চান যারা, এখানে পাবেন। কিন্তু ফোন দিয়ে কবুতর কালেক্ট করতে পারবেন কিনা এই গ্যারান্টি আমি দিতে পারছি না, কারণ কবুতরের মানে সংখ্যা খুবই কম। ভাইয়ের সাথে যদি কথায় মেলে ভালোবাসার সম্পর্ক হয় তাহলে নিতে পারবেন। তোমার কবুতর ভাই কম রাখি, কারণ আমার অনেক কবুতর আমার পছন্দ না। আর এটাই নতুনদের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলবো, কারণ আপনাদের যে চ্যানেলগুলোতে যারা সাবস্ক্রাইব করে বা যারা থাকে, আর সবাই বাইক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, অনেক শিক্ষণীয় জিনিস আমি নিজেও দেখি যে অনেক শিক্ষণীয় জিনিস আসে এখান থেকে। তো থাকবেন, দেখবেন অনেক কিছু অটোমেটিক্যালি আপনাদের ভিতরে শিক্ষণীয় জিনিস গ্রো আপ হয়ে যাবে। তো আপনারা কবুতরগুলো এমন লোকের কাছ থেকে নেবেন, আমার কাছ থেকে বলে এটা না, আমি দিতেও পারবো না খুব বেশি, যারা কবুতর উড়ায় তাদের কাছ থেকে আপনারা কবুতর নেবেন। কিন্তু আপনারা এই যে শুনতেছেন যে এরকম ট্রায়াল উড়াইছে ওরকম উড়াইছে, আপনি খোঁজ নেন অফিসিয়াল রেজাল্ট কার কার আছে, ওই সমস্ত ছাদ থেকে কবুতর নেন, দেখবেন কবুতরের পারফরমেন্সও ভালো পাবেন আপনি, এবং মানে কি ঠকবেন না। এখন আপনারা যদি নিজেই ইচ্ছা করে প্রতারণার শিকার হইতে চান তাহলে তো কিছু করার নাই ভাই। অনেকে কবুতর উড়ায় এখন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা জেলায় মানুষজন এখন কবুতরবাজিতে অ্যাক্টিভ হয়েছে। তো যারা কবুতর উড়ায় আপনারা তাদের কাছ থেকে নেন, যে জেলায় মানুষ কবুতর উড়ায় তাদের কাছ থেকে কবুতর, আপনারা তো জানেন যে অমুক কবুতর উড়ায় তমুক কবুতর উড়ায়, তাদের কাছ থেকে কবুতর নেবেন, কারণ তারা কবুতর পারফরমেন্স করতেছে, আকাশে উড়াচ্ছে, প্র্যাকটিক্যালি করতেছে, যেখানে প্র্যাকটিক্যালি ফলাফল আসতেছে সেখানে মানে না জেনে নেওয়ার তো এখানে প্রশ্নই আমি দেখি না ভাই। কমল ভাই ভালো লাগলো, সকালবেলা ডিস্টার্ব করলাম আপনাকে, আমরা আবারও চেষ্টা করব আসার। ধন্যবাদ। তো ভালো থাকবেন আর শুভকামনা রইল, আর ভবিষ্যতে আরও ভালো বড় বড় রেজাল্ট আনেন। তো ভিউয়ার্স, আমরা আপাতত বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন।